আমি তো দুনিয়ার পাগল না, গাড়ির পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো বাড়ির পাগল না। এর মালিক আমি তো একমাত্র তুমি মালিকের পাগল। আয় আল্লাহ, আমি শুনেছি যেই বান্দা তোমার হয়ে যায়, তুমি মালিক নাকি ওই বান্দার জন্য হয়ে যাও। আয় আল্লাহ, দুনিয়ার মানুষগুলো আমাকে পিছন থেকে ডাকে, আমি পিছনের দিকে তাকাই না, তোমার জন্য পাগল হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। যুবক এবার দোকানে শাটার খুলে দোকানের মধ্যে বসে গেল। তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আর হুজুর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক এবার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আজানের আওয়াজ শুনে আমি দুনিয়ার সব ছেড়ে তুমি মালিকের জন্য বড় পাগল। আয় আল্লাহ, আমি তোমার দরবারে সিজদা করলাম। আয় আল্লাহ, আমার ডাইনের দোকানটাও খালি, আমার বামের দোকানটাও খালি, আমার দোকানে এত কাস্টমার। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. আছে এমন যাদের কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরে। আল্লাহ বলে তোমরা আরো বেশি করে তাদের গায়ে আগুন ধরাও, কারণ তারাই হলো বাতিল। কথা ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরাতুল আসর, বড় দামি একটা সূরা। আল্লাহর নবীজি বলেন এই সূরাতুল আসর এত দাম, আল্লাহ যদি পুরা কোরআন নাজিল না করে শুধু সূরাতুল আসর নাজিল করতেন, আর দুনিয়ার সমস্ত বান্দারা যদি এই সূরার উপর আমল করতে পারতেন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে ওই বান্দাগুলাকে জান্নাতের মালিক বানায় দিতাম। পিছনের মানুষ আমার সঙ্গে রাগ মনে হয়, এই জন্যে ওনারা সুবহানাল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ পড়লে কি ক্ষতি? আরো জোরে বলেন, কেমন লাভ? আল্লাহর নবীজি বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, বান্দা একবার সুবহানাল্লাহ পড়লে ওই বান্দার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে দেন। 2 নাম্বার পুরস্কার, জান্নাতের মধ্যে বান্দার নামে একটা গাছ থাকে। আল্লাহর নবীজি বলেন ওই গাছটা অতিক্রম করতে 500 বৎসরের সময় লাগে। আপনাকে হুমায়ুপুর ঘুরতে কত বৎসর লাগবে? 500 বৎসর লাগবে এই গাছের ছায়াটা অতিক্রম করার জন্য। এই বান্দার জন্য যা আল্লাহ দেবে, এরপরও বান্দার মুখে সুবহানাল্লাহ নাই। আমরা বাঙালি বান্দা তো গুজবে ভাবে, আমরা গুজবে কান দেই বেশি। বলে হুজুর সুবহানাল্লাহ কইলে যে নেক দিছে আল্লাহ দেখছি। আমরা নগদ যদি দিত তাহলে আমরা মানতাম, বাকিতে আমরা খুশি না বাঙালি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মুফাসসিরগণ বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, কালের শপথ খাইলেন আল্লাহ।
বলে সময়ের কেন শপথ করলেন? আল্লাহ বলেন সময়ের বড় দাম। মানুষের জিন্দেগির ভিতরে সবচাইতে দামি জিনিস হলো তার ঈমান, এরপরই তার দামি জিনিসের নাম হলো সময়। সময়ের দাম আছে কি নাই? আপনারা মনে রাগ হইতেছেন, চাউন যেমন ভাঙ্গা চাঙ্গা আমারও ভাঙ্গা কতই হবে আজকে। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এরে বান্দা কেন সময়ের কসম আল্লাহ করলেন? এই যে সন্ধ্যা থেকে এই সময় পর্যন্ত আমরা ময়দানে বসে আছি, আল্লাহর কসম এই সময়টা আমার জীবন থেকে চলে গেছে, কোটি টাকার বিনিময় সময়টা ফিরে পাওয়া সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? নাকি সম্ভব? মুসলমান ইমানদার, সময়ের কত দাম! ওই বাইজিতপুর যদি হুমায়ুপুরের কোনো মানুষ 10 লক্ষ টাকার বিনিময়ে একটা ব্যবসা দেয়া দেয়, একটা দোকানদার করায় দিল, ব্যবসায়িক যদি ভালো না হয়, হুমায়ুপুরে যদি একজন কৃষক 5 লক্ষ টাকার মাধ্যমে জমিনের মধ্যে কৃষি কাজ করলো, কৃষক যদি ভালো না হয়, জমিনের ভিতরে 5 কেজি সার দেওয়ার কথা 10 কেজি সার দিয়ে দিল, ফসল এবার দলিল সাত হয়ে গেল। এ মুসলমান, যদি কৃষক ভালো হয়, তার চাষাবাদও ভালো হবে, তার ফসলও ভালো হবে। আর যদি কৃষক খারাপ হয়, তার জমিনও ধ্বংস, তার ফসলও হবে ধ্বংস। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলে, এ বান্দা, তোমাকে আমি আল্লাহ 50 বছর জিন্দেগি দিলাম। 50 বছর জিন্দেগি তোমার জন্য হলো মূল পুঁজি, তোমার হলো মূল হায়াত। যদি তুমি বান্দা ভালো কাজ করো, আর যদি দুনিয়ার মধ্যে তোমার 50 বছর জিন্দেগির ভিতরে কোনোদিন আল্লাহকে একবার ডাক না দেও, আল্লাহ বলে, বান্দা, একে একে তোমার সময়টা শেষ হতে হতে একদিন মালাকুল মউত আজরাইল সামনে তুমি দাঁড়ায় যাবে। যখন তোমার 50 বছর হায়াত জিন্দেগি শেষ হয়ে যাবে, এ বান্দা, ওই দিন তুমি কান্না করবে, আমাকে একটু সময় দাও। বলে, কোনো লাভ হবে না। আজরাইল তোমার জান কবজ করতে দেরি, তোমার কবরটা জাহান্নামের টুকরা হতে দেরি হবে না। কথা ঠিক কিনা বলে? আর যদি বান্দা ওই বালক কৃষকের মতোই 50 বছর জিন্দিগির ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার জবানে তার মালিকের নাম, রাতের বেলা ঘুমের ঘরে চলে যাবে, তার জবানের ভিতরে তার মালিকের নাম, বাথরুমে যাবে নবীর সুন্নাত, খানা খাবার সময় নবীর সুন্নত, ঘুমানোর সময় নবীর সুন্নত। আল্লাহ বলে, বান্দা, 50 বছর জিন্দেগি যেদিন শেষ হবে, মালাকুল মউত আজরাইল তোমার সামনেও আসবে। কিন্তু ওই বান্দা আমি আল্লাহকে ডাক না দেওয়ার কারণে মৃত্যুবরণ করতে দেরি, জাহান্নামে যেতে দেরি করলো না। আর তুমি বান্দা আমি আল্লাহকে ডাকার কারণে মৃত্যুবরণ করতে দেরি, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है।
মুফাসসিরগণ বলেন ওয়াল আসর, আসর নামাজের কসম। এ বান্দা, আল্লাহ কেন আসর নামাজের কসম খাইলেন? বাকি নামাজের কসম কেন করলেন না? কারণ হলো আসরের নামাজের সময় মানুষ বেশি গাফলতি করে। দুপুরের খানা খাওয়ার পরে অনেকে ঘুমায় যায়, আর যুবকেরা থাকে খেলার মাঠে। দ্বিতীয় নাম্বার হলো আসরের নামাজের কসম, কারণ আসরের নামাজ বড় দামি। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। এই বান্দা, মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো। মধ্যবর্তী নামাজ হলো ফজর এবং জোহর, মাগরিব, এশা। মধ্যবর্তী নামাজের নাম হলো আসরের নামাজ। কথা ঠিক কিনা? এই আসরের নামাজের কি ভাই সাউন্ড ঠিক করতেন না? মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো মুমিন। কেন? কারণ দিনের বেলা একদল ফেরেশতা জমিনের মধ্যে ডিউটি করার জন্য আসে, আবার রাতে একদল ফেরেশতা জমিনের মধ্যে ডিউটি করার জন্য আসে। দিনের ফেরেশতারা সারাদিন ডিউটি করার পর আসরের নামাজের সময় তাদের ডিউটি শেষ, আসমানের দিকে তারা চলে যায়। আর রাতের বেলার ফেরেশতারা আসরের নামাজের সময় জমিনের মধ্যে নামে। দিনের ফেরেশতারা আসরের নামাজের সময় হুমায়পুরের মসজিদের দিকে তাকায় বলে, ও মালিক, এমক এমক ব্যক্তিগুলা নামাজের মধ্যে আছে, বাকি মানুষগুলা দোকানপাটে বসে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার রাতের ফেরেশতা যখন জমিনের মধ্যে আসে, রাতের ফেরেশতা এসে দেখে মানুষগুলো আসরের নামাজের সিজদায় পড়ে আছে। দিনের ফেরেশতা রাতের ফেরেশতা দুই দলে মিলে আল্লাহর কাছে আবার সাক্ষী দেয়, ও মালিক, আমরা দেখে আসছি উমাইপুরের মানুষগুলা নামাজের মধ্যে আছে। রাতের ফেরেশতারা এসে সাক্ষী দেয়, মালিক, আমরা দুনিয়াতে আসার পরেই দেখলাম উমাইপুরের মানুষগুলা নামাজের মধ্যে আছে। আল্লাহ বলে, দুই দল ফেরেশতার সাক্ষী আমি আল্লাহ পাইলাম, এবার তোমরা সাক্ষী থাকো, আমার নামাজিওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, নামাজের দরকার আছে কি না? কারা কারা নামাজ পড়তে রাজি? আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, একজন যুবক বাজারের মধ্যে মুদি মালের ব্যবসা করে, বড় ব্যবসায়ী, কিন্তু নামাজিওয়ালা, পরহেজগার যুবক। মসজিদে যখন আজান হয়, যুবক আজান শুনতে দেরি, মসজিদে যেতে যুবক দেরি করে না। হঠাৎ করে একদিন আসরের নামাজের আজানের আওয়াজ শোনার পরে যুবক দোকানের শাটার বন্ধ করে দিল। দোকানের সামনে কাস্টমার দাঁড়ানো, ডেকে বলে, যুবক দোকান বন্ধ করলা কেন? যুবক ডেকে বলে, তোমরা কি শুনো না? আমার মালিক মসজিদের মিনারা থেকে আমাকে ডাক দিয়েছেন। আল্লাহর কসম, আজান শোনার পর আমি আর কোনোদিন দুনিয়াদারি করা সম্ভব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কাস্টমার ডেকে বলে, যুবক, অল্প সময় লাগবে, আমাদের কাছে মাল বিক্রি করে দাও। যুবক বলে, না, সম্ভব না,
এবার যুবক দোকানের শাটার বন্ধ করে নামাজের জন্য রওনা হয়ে গেল। ডাইনে এবং বামের দোকান থেকে আওয়াজ, তাকায় দেখ মুসলমান যুবক কত বড় বোকা। আমাদের দোকানে কোনো কাস্টমার নাই, আমরা খালি খালি বসে আছি, আর মুসলমানের দোকানে কাস্টমার আছে, এরপরও মুসলমান মাল বিক্রি করে না। কত বড় পাগল! যুবকের অন্তরের মধ্যে বড় আঘাত লাগলো। যুবক নামাজ আদায় করার পর মালিকের কাছে দুইটা হাত বিছায় দোয়া করে, মালিক, আমি তো দুনিয়ার পাগল না, গাড়ির পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো বাড়ির পাগল না। এর মালিক, আমি তো একমাত্র তুমি মালিকের পাগল। হে আল্লাহ, আমি শুনেছি যেই বান্দা তোমার হয়ে যায়, তুমি মালিক নাকি ওই বান্দার জন্য হয়ে যাও। হে আল্লাহ, দুনিয়ার মানুষগুলো আমাকে পিছন থেকে ডাকে, আমি পিছনের দিকে তাকাই না, তোমার জন্য পাগল হয়ে গেলাম। হায় আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। যুবক এবার দোকানে শাটার খুলে দোকানের মধ্যে বসে গেল। তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আর হুজুর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক এবার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আজানের আওয়াজ শুনে আমি দুনিয়ার সব ছেড়ে তুমি মালিকের জন্য বড় পাগল। আয় আল্লাহ, আমি তোমার দরবারে সিজদা করলাম। আয় আল্লাহ, আমার ডাইনের দোকানটাও খালি, আমার বামের দোকানটাও খালি, আমার দোকানে এত কাস্টমার। এবার গাইবে আওয়াজ চলে আসছে, যুবক, যেই কাস্টমার তুমি দেখতেছো একজন দুনিয়ার কোনো কাস্টমার না, সবগুলা হলো তোমার মালিকের কুদরতি কাস্টমার। নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। কার জন্য নামাজ পড়বেন? মানুষকে দেখানোর জন্য? আমার জীবন কার? আরো জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, সাইয়্যিদুল কাওনাইন খাতির। এ মুসলমান, নামাজের দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? এরে হুমায়পুরের যুবক, রিক্সা চালাও, আজান হয়ে গেছে, তোমার রিক্সাটা বন্ধ করে দাও। সিএনজি চালাও, আজান হয়ে গেছে, তোমার সিএনজিটা বন্ধ করে দাও। ও হুমায়পুরের যুবক, তুমি নৌকা চালাও, আজান হয়ে গেছে, তুমি নামাজ আদায় করে নাও। আল্লাহ বলে, বান্দা, সব সময় যদি আমি মালিককে তুমি ডাকতে পারো, আমি মালিক ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাতে জিম্মাদার আমি মালিক নিজে হয়ে যাব। ও মুসলমান, এখন তো নামাজ পড়তে আমরা রাজি না। যুবক ভাইদেরকে নামাজের কথা বললে যুবক ভাইয়েরা এখন অজুহাত দেখায়, হুজুর আমার প্যান্টটা নষ্ট হয়ে গেছে। হে যুবক, প্যান্টটা নষ্ট হলো কিভাবে? বলে, হুজুর হুমায়পুরের অন্যের জমিনে দাঁড়ায় দাঁড়ায় পানি দিছিলাম, এই জন্য প্যান্টটা নষ্ট হয়ে গেছে।
আছে কি নাই? দাঁড়ায়া প্রস্রাব করেনওয়ালা যুবক নাই। এখন যুবকদের ঈমানকে ধ্বংস করার জন্য ইহুদি নাস্তিকের পা ছাটা গোলামেরা আমার যুবক ভাইদের ঈমানকে ধ্বংস করার জন্য লেগে গেছে। কথা ঠিক কিনা বলো? যুবকদের ঈমান ধ্বংসের মূল কারণ হলো মোবাইল নামক গজব। আছে কি নাই? মুরব্বীদের অভ্যাস হলো নামাজ পড়বে, জোহরের নামাজ, আসরের নামাজ, নামাজ শেষ কিছু মুরব্বী দৌড় টেলিভিশনের দোকানে। আছে কি নাই? নাকি হুমায়ুপুরে এটাও নাই? এক কাপ চা খাইব আর একটা সিনেমা দেখবো বসে। আর মসজিদে আসলেই বলে মুয়াজ্জিন সাহেব আমার কোমর ব্যথা, পায়ে ব্যথা, চেয়ারটা আমাকে দেন। আছে কি নাই? মুরব্বীদের ঈমানকে ধ্বংস করার জন্য চায়ের দোকানের টেলিভিশন, আর আমার যুবক ভাইদের ঈমান ধ্বংস করার জন্য ফ্রি ফায়ার, পাবজি এবং টিকটক। কথা ঠিক কিনা বলো? যুবকের মাথার চুল দেখলে বোঝা যায় কুকুরের লেজ কাইটা যুবকের মাথায় লাগাই দিছে। আল্লাহ যে সুন্দর আমাকে আপনাকে দিছে, এর চাইতে সুন্দর কি দুনিয়ার কারো দ্বারা সম্ভব? আল্লাহ দিছে কালো চুল, যুবক করে লাল চুল। কুকুরের লেজ কালো না লাল? আরো জোরে বলেন। যুবকরা এখন আওয়াজ দিবেন। হ্যাঁ যুবক, আমরা আকাশ দিয়া পাখি উড়ে গেলে আমরা বলি পাখিটা বড় সুন্দর। কুরবানির সময় গরু এবং মহিষ যখন আমরা কিনি, বাড়ির সামনে যখন রশি দিয়া বেঁধে দেয় আমরা বলি গরুটা বড় সুন্দর। গরুকে আমরা যখন সুন্দর বলি, গরু আমাদেরকে জবাব দিয়া বলে ও বলদের দল, আমি যে সুন্দর তার দলিল তোমরা পাইলা গো? তুমি মানুষ যে সুন্দর তার দলিল তো আমার আল্লাহ নিজেই সূরা ৩-এর মধ্যে দিয়েছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। ৩ নম্বরে হলো আমার পর্দার আড়ালের মা বোনদের ঈমান ধ্বংস করতেছে এখন স্টার জলসা আর জি বাংলা। আছে কি নাই? এই নদী পার হয়ে কি ডিসেল লাইন আসছে এখানে? মুসলমান যুবকদেরকে সতর্ক থাকা লাগবে, কারণ আজকে আমার এই বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার গুপ্তচর লোকে আছে। তারা দেখতেছে আমার বাংলার যুবকেরা সিল্লার মধ্যে গিয়ে তারা নামাজিওয়ালা হয়। তারা দেখতেছে আমার বাংলাদেশের তুরাগ নদীর 3 দিনের ইজতেমার মাধ্যমে আমার যুবকেরা নামাজিওয়ালা হচ্ছে। চরমুনার 3 দিনের জিকিরের মাধ্যমে আমার যুবকেরা নামাজিওয়ালা হচ্ছে। এই বাংলার জমিন থেকে এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য একদল নাস্তিক পা ছাটা গোলাম এই জমিনে বের হয়ে গেছে। কথা ঠিক কিনা বলো? আজকে তারা দেখতেছে আমার বাংলাদেশে যুবকেরা দিকে দিকে যুবকের দলেরা ইসলামের দিকে আসতেছে। প্রত্যেকটা এলাকার মধ্যে 10 জন যুবক দাঁড় করালে 8 জন যুবক পাওয়া যাবে ইসলামের পক্ষে। এখন নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে যে বাংলার জমিন থেকে ওয়াজ বন্ধ করা লাগবে, এই বাংলার জমিন থেকে চরমুনায় উজানির বয়ান বন্ধ করা লাগবে, নয়তো বাংলার যুবকেরা যদি ইসলাম গ্রহণ করে ওই ইন্ডিয়ার মধ্যে যখন জয় শ্রীরামের আওয়াজ উঠে গেল, একজন পর্দার আড়ালের আমার বোন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে, পুরা ভারতবর্ষ থরথর করে কাঁপতেছে। আমার বাংলাদেশও যদি কোনো যুবক এখনো নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারে, ওই টাকলু মুরাদ সহ যত নাস্তিক বাংলার জমিনে আছে আমার বিশ্বাস তারা ইন্ডিয়ার দিল্লিতে পলায়ন করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলো?
আজকে আমার বাংলাদেশে আমরা আগে দেখতাম নভেম্বর মাস আসলে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আলিয়া সহ কওমি মাদ্রাসা ব্যতীত বাকি অন্য সব মাদ্রাসা স্কুল কলেজের মধ্যে নভেম্বর মাসের শেষ দিক ডিসেম্বরের শুরু দিয়ে একটা বিদায়ের অনুষ্ঠান হয়, যেই বিদায়ের অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার শিক্ষক চোখের পানি ছেড়ে ছাত্রের জন্য কান্না করত, ছাত্র তার শিক্ষকের জন্য কান্না করত। কিন্তু আজকে আমার বাংলাদেশে কিছু ভূত চলে আসছে যারা এই বিদায়ের অনুষ্ঠানটাকে নষ্ট করে র্যাগ ডে নামক নাপাক বস্তু বাংলার জমিনে চালু করেছে। এই র্যাগ ডের ভিতরে প্রত্যেকটা সন্তানের গায়ে সাদা পোশাক পরিধান করার পরে তাদের গায়ের মধ্যে দর্শনের কথা লেখা হয়, তাদের গায়ের মধ্যে আই লাভ ইউ লেখা হয়। আর যেই শিক্ষকগুলা এই সন্তানগুলা ছাত্রদের এইগুলা দেখে, আমার বিশ্বাস এই শিক্ষকের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনোদিন সুসন্তান জন্ম হতে পারে না। এই সন্তানরাই ওই কক্সবাজারে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে, কথা ঠিক কিনা বলো? একজন ছাত্র যদি 10 বছর স্কুলে লেখাপড়া করে, এই ছাত্রের জন্য ওই শিক্ষক পিতার সমতুল্য হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আর ছাত্র হয়ে যায় শিক্ষকের জন্য সন্তান সমতুল্য। আজকে বাবার সামনে শিক্ষকের সামনে আবার সোনার মেয়েদের গায়ের মধ্যে লেখা হয় তোমাকে দর্শন করব, আবার প্রতি উত্তরে আসে কোথায় তুমি দর্শন করবা, কোন হোটেলে যাবা, গায়ের মধ্যে লেখা হয় আই লাভ ইউ, প্রতি উত্তরে লেখা হয় আই লাভ ইউ টু। আর যে শিক্ষকগুলা নিজের চোখে এইগুলা দেখতেছে, এরপরে প্রতিবাদ করে না, এই শিক্ষক নামের জানোয়ারদেরকে এই বাংলার জমিন থেকে আমরা বয়কট করবো, ইনশাল্লাহ বয়কট করবো, কথা ঠিক কিনা বলো? কই কোন কওমি মাদ্রাসার ভিতরে তো দর্শন শিক্ষা দেওয়া হয় নাই। কোন কওমি মাদ্রাসার আলেম, চ্যালেঞ্জ করলাম, একজন যদি দেখাইতে পারেন যে কওমি মাদ্রাসার আলেম নেশাখোর, কওমি মাদ্রাসার আলেম সুদখোর, কওমি মাদ্রাসার আলেম মদখোর, সারা বাংলার জমিনে তালাশ করে একজনও পাবেন না। কিন্তু দর্শন শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানের ভিতরেই, যেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ওই শিক্ষক নামের জানোয়ার তৈরি করা হয়, কথা ঠিক কিনা বলো? এই র্যাগদের মাধ্যমে আমার যুবকদেরকে ধ্বংস করতেছে। 3 নাম্বার, আমার বাংলাদেশে ক্রিকেট খেলোয়াড় যদি একদিন ভালো খেলে, তার নামে আমার বাংলাদেশের গুলশানে ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়, কথা ঠিক কিনা? যুবকরা বলতেছে হুজুর এটা বললেন না, আমরা না খায়া না ঘুমায় খেলা দেখি, আছে কি না? একদিন ভালো খেললে তার নামে ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস তাকান, 12 মাসে তারা ম্যাচ যদি খেলে 10টা, এর মধ্যে 9টা ম্যাচ হারে, 1টা ম্যাচ জিতে, এরপরেও বলে তারা বাংলাদেশের সুনাম অর্জন করে। অথচ আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার 7 বছর 8 বছরের সন্তানগুলা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করিয়া 1 নম্বরে পুরস্কার নিয়ে যখন বাংলার জমিনে আসে, একজন হাফেজে কোরআনকেও বাংলার দেশের মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তাদেরকে সংবর্ধনা দেয় না, তাদেরকে কোনো পুরস্কৃত করা হয় না। এই বাংলাদেশে হাফেজে কোরআনের মূল্য নাই, কিন্তু একজন ক্রিকেট খেলার মূল্য আছে, কথা ঠিক কিনা বলো? যেই দেশে হাফেজে কোরআনের মূল্য নাই, ক্রিকেট খেলার মূল্য আছে, ওই দেশে গজব আসবে না। গজব কি ইন্ডিয়াতে আসবে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যে এলাকায় কোরআন তিলাওয়াত হয়, যে এলাকায় কোরআন পড়া হয়, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে যদিও গজব আসে, কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ গজব উঠায় নেই। পিছনের মানুষকে আমার সঙ্গে রাখ, আপনারা বই রয়েছেন বুবার মতো। হ্যাঁ মুসলমান, আমাদের দল বড় নাকি ধর্ম বড়?
আরো জোরে বলেন। পিছনের মানুষের কি বড়? দল বড় মনে হয়। কোরআন বড় নাকি দল বড়? আগে আমার ধর্ম, আমার কোরআন, এরপরে আমার দল। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, এইগুলা দেখার সময় আমাদের নাই। আমাদের একমাত্র পরিচয় আমি মুসলমান, আমি হলাম আমার ধর্মের অনুসারী, আমি মুহাম্মদ নবীর উম্মত। কথা ঠিক কিনা বলো? আলেম ওলামাদেরকে হয়রানি করে, আলেম ওলামাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়, অথচ এই বাংলার জমিনেই বেশ্যা পরিমণি স্বামীবিহীন পেটের মধ্যে বাচ্চা আসে, পরিমণির কোনো বিচার নাই। কথা ঠিক কিনা বলে? আছে কি নাই? বাচ্চা দেখার পরে একজন দাবি করছে যে আমি তো ওনার বিয়া স্বামী, বিবাহ হয়েছে, বাচ্চা পেটে যাওয়ার পরে 6 মাস পরে বিবাহ হয়েছে, কোনো তালাশ নাই। অথচ আমার বাংলাদেশের শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রেস্টুরেন্টে গেছে বলে আপনার কাবিন নামা দেন। মামুনুল হকের কাছে কাবিন নামা চাইছে প্রশাসন, আমিও মানি। আপনারা আইনগতভাবে ওনার কাছে চাইছেন, চান, আমাদের কোনো বাধা নাই। কিন্তু পরিমণি যে স্বামীবিহীন বাচ্চা পেটে আসলো, কয়টা প্রশাসনের মানুষ কাবিন নামা চাইছেন? কথা ঠিক কিনা বলো? বলে মামুনুল হকের কাছে চাইলো কেন? চাওয়ার কারণ হলো তারা দেখতেছে বাতিলরা এই মামুনুল হকের গর্জনে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। এই জন্য ইসলাম যেন কায়েম না হয়, এই বাঘকে যদি আমরা বন্দি করতে পারি, বাকি সবাই চুপ হয়ে যাবে। এই চিন্তায় তারা ইসলামটাকে ধ্বংস করার জন্য আলেমদের উপর নির্যাতন শুরু করেছে। কথা ঠিক কিনা বলো? কিন্তু একজন উপরওয়ালা আছে কি না? আরো জোরে বলেন। এই বিশ্বাস আসেনি? পিছনে মানুষের আসেনিও? কার কার নাই একটু হাত উঠান দেখি। সবার আছে? হাত উঠান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজও হবে না, আরো জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটায় হবে না, যাও হিন্দুস্তান। এই বাংলাটায় হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে। এই কোনার মানুষ আর এই কোনার মানুষ মনে হয় আমার সঙ্গে দুশ্মন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কথা ঠিক কিনা বলো? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সবাই দেয় না মনে হয়, সামনের মুরব্বীরা ফাটাই লেতেছে, মধ্যের মুরব্বীরা দেয় না। আর যুবকরা মনে মনে কয় হুজুর নির্বাচনের সময় চেয়ারম্যানের মিছিল করে সব শেষ। সবাই তাকবীর দিতে পারবেন তো? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। এখনই আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। এদেশকেই বলে ইসলাম নামে, এই দেশকে কোনোদিন মারতে পারবে না। কথা ঠিক কিনা বলো? আরো জোরে বলো, কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি এখনো মুস্কানের মতো, শাহজালালের মতো আল্লাহু আকবারের ধ্বনি যুবকরা দিতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশে আবার ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলো? সমস্যা হলো আমাদের ঈমান তো বড় দুর্বল। কথা ঠিক কিনা? আমরা সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জিনা করি, নামাজ পড়ি। কথা ঠিক কিনা বলো? অন্যের জমিনের আইল কাইটা নিজের জমিনে নিয়ে যায়, আসেনি? আপনাকে এলাকায় তো বড় বড় আওয়াজ শহর আছে। মুসলমান, বিশেষ করে যুবকদেরকে বলবো, এখনো সময় আছে, সতর্ক হও। কারণ ইংরেজ বাহিনী যখন এই ভারত মহাদেশ তারা শাসন করার জন্য এসেছে, ভারত থেকে হাজার ও হাজার আলেম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ইংরেজরা আলেমদের সঙ্গে আর শক্তির মাধ্যমে যখন তারা পারল না, ভারতবর্ষ থেকে পলায়ন করে তারা চলে গেল। যাওয়ার পরে দেখলো মুসলমানেরা সব জমিদার বড় বড় রাজা হয়ে গেছে। এখন দ্বন্দ্ব লাগানোর জন্য এই ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার করে হিন্দুদের কাছে সমস্ত ক্ষমতা তারা স্থানান্তরিত করেছে। এবার হিন্দুদের হাতে করার পরেও মুসলমান হিন্দু দুই দলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হলো। তারা এবার রিচার্জ করতে লাগলো, মুসলমানের ক্ষমতা নাই, এরপরও কেন তারা দাঙ্গা হাঙ্গামা করে? রিচার্জ করে দেখতে পাইল এই মুসলমান একমাত্র ভয় করে তার আল্লাহকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভয় করে কাকে? আরো জোরে বলেন। তখন ইংরেজ বাহিনী পরামর্শের মধ্যে বসে গেলেন যে মুসলমানদেরকে এমন ভাবে দুর্বল করা সম্ভব না, কারণ মুসলমানদের একটা জায়গা বড় দুর্বল, ওই জায়গাটা হলো মুসলমানরা মুরব্বীদেরকে সম্মান করে বেশি। কথা ঠিক কিনা বলো? উপমহাদেশে তখন বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় বড় আল্লাহওয়ালাদের কাছে মানুষ বাইয়াত হতেন, সম্মান করতেন। আর ইংরেজরা ভেবেছে ভারত মহাদেশের মানুষেরা বোকা, তারা বড় বড় শায়েখ দেখলেই তারা বাইয়াত হয়, তার কথা বিশ্বাস করে। ওইখান থেকে পরামর্শ হলো ভারতের মধ্যে একজনকে মুজাদ্দেদ দাবি করার জন্য তাকে নির্বাচিত করা হোক। ওই সময় তৎকালীন জমানায় সবচাইতে বড় মির্জাফর মুনাফিক ছিল গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলেন। যারা কাফের বলবে না তারাও কাফের। আর আওয়াজ করে বলেন কাদিয়ানী কি? আরো জোরে বলেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানী কাফের। সবাই বলেন কাদিয়ানী। এই পাশের মানুষেরা বলে না আপনারা কি ইংরেজদের অনুসারী নাকি মোহাম্মদ নবী? সবাই জবান খুলে বলেন কাদিয়ানী কি? ইংরেজরা এবার নির্বাচিত করলো যে ভারত মহাদেশে এই গোলাম আহমদ কাদিয়ানীকে নির্বাচিত করে বললেন তোমার যা যা লাগে টাকা পয়সা সব আমরা তোমাকে দেব, তুমি ভারতের মধ্যে মুজাদ্দেদ দাবি করো। গোলাম আহমদ কাদিয়ানী মুজাদ্দেদ দাবি করলেন, কিছুদিন চললেন, তার অনুসারী বাড়তে লাগলো। আবার খবর চলে আসছে তুমি দাবি করো যে আমি হলাম ইমাম মাহদী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবার ইমাম মাহদী দাবি করার পরে তার অনুসারী যখন বাড়তে লাগলো, এবার ইংরেজ থেকে আবার খবর চলে আসছে
তুমি আবার দাবি করো তুমি হলে শেষ, তুমি মোহাম্মদ নবী শেষ নবী নয়, তুমি দাবি করো আমি হলাম শেষ নবী। এবার গোলাম মোহাম্মদ কাদিয়ানী দাবি করলেন আমি হলাম শেষ নবী। তার অনুসারী বাড়তেছে। মৃত্যুর আগে একজন আল্লাহওয়ালার সঙ্গে তার বহসের কথা হইল, কিন্তু সে বহস না করে সে অসুস্থের ভান ধরলো। আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে দিলেন। মৃত্যুর আগে ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানী পায়খানার ভিতরে মৃত্যুবরণ করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শেষ নবীর মৃত্যু কোথায় হয়েছে? আরো জোরে বলেন। সম্মানিত জায়গা মনে হয়। সম্মানিত নাকি অসম্মানিত? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মাধ্যমে ভারত মহাদেশের মধ্যে হাজার হাজার আলেমকে তারা নির্যাতন করেছে, কারাগারে তারা বন্দী রেখেছে। হাজার হাজার আলেমকে রাতের অন্ধকারে গাছের মধ্যে রশির মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আলেমদেরকে হত্যা করা হয়েছে। এরপরও ভারত থেকে স্লোগান এসেছে আমরা কোনো বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নাই। এখনো এই বাংলার জমিনেও এক মামুনুল হককে জেলখানায় ঢুকালো হাজার হাজার মামুনুল হক এই বাংলার ঘরে ঘরে জন্ম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। রাগ হইছেন কেউ? রাগ হইছেন? এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ দাঁড়াইলাম দরবারে, ক্ষমা করে দাও গো প্রভু গুনাহগার বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার দুয়ারে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার দুয়ারে, সকলেরও দরজা হইতে ফিরিয়া সকলেরও দরজা হইতে ফিরিয়া
আপনার রোজায় রইলা পড়িয়া আপনার রোজায় রইলা পড়িয়া। এরে হুমায়পুরের যুবক, এই দুনিয়ার কেউ তোমার আপন না, সবাই হলো স্বার্থপর দুনিয়ার পাগল। এর যুবক তুমি ভাবতেছো আমার বাবা আমার জন্য বড় আপন, আমার মা আমার জন্য তো মায়া তো মহাব্বত, আমার মা আমার জন্য বড় আপন। এরি বান্দা না না, তোমার মা তোমার আপন না, তোমার বাবাও তোমার আপন না। এর মুসলমান দুনিয়ার সবাই হলো স্বার্থপর। সাধারণ একটু স্বার্থের কারণে সন্তান থেকে তার মা বাবা আলাদা হয়ে যায়, মা বাবার কাছ থেকে সন্তানও আলাদা হয়ে যায়। এর মুসলমান তাকায় দেখ, গত বৎসর করোনা ভাইরাসের সময় কত বাবার লাশ পড়ে আছে, সন্তান ধরতে চায় না। এর সন্তান বাবার লাশটাকে ধরো, সন্তান ডেকে বলে না না, কারণ আমার বাবা তো করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায়। আমিও যদি ধরি আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার আল্লাহ ডেকে বলে, হুমায়পুরের বান্দা, করোনা ভাইরাসকে তুমি ভয় করলা, করোনা ভাইরাসের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। এর মুসলমান করোনা ভাইরাস কে তো ভয়, করোনা ভাইরাসের তো কোনো ক্ষমতা নাই। আমার বাংলাদেশের সাবেক ধর্মমন্ত্রী তাকায় দেখো, করোনার সময় বারবার ব্রিফিং দিয়া বলতেছেন, ও মানুষের দল, মসজিদ গুলা বন্ধ করে দাও, মাদ্রাসা গুলা বন্ধ করে দাও, 5 জনের বেশি 6 জন হলেই তো করোনা ভাইরাস। ওই সাবেক ধর্মমন্ত্রী এসিওয়ালা রুমের ভিতরে থাকার পরেও করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর মুসলমান তাকা দেখ, আমার হুমায়পুর মাদ্রাসার ভিতরে কত আলেম, একজন আলেমও করোনায় আক্রান্ত হলো না। একজন কৃষক, একজন শ্রমিক, একজন নৌকার মাঝিও করোনায় আক্রান্ত হলো না। করোনায় এতগুলা মুসল্লি নামাজ পড়লো, আমার হাফেজে কোরআনের দল মাদ্রাসায় কোরআন পড়লো, কই একজনও। আমার বাংলাদেশে হাজারো হাজার আলেম করোনার লাশ দাফন করলো, একজন আলেম করোনায় আক্রান্ত হলো না। যারাই করোনা আক্রান্ত হয়েছে বেশিরভাগ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের চিরন্তন দুশমন। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা? কাফনের পকেট আসেনি, হুমায়পুরের আছে মনে হয়। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে মোমেন? কি জবাব দিবে রে তুই হাসরের মাঠে? কথা ঠিক কিনা? কাফনের কি পকেট আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আমার মুর্শিদ, আমার শায়েখ হুজুর চলে আসছেন, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করে বলেন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।